একটা শহর থেকে মেঘের দেশে আমাদের নতুন রোড ট্রিপের শুরু। প্রতিটা ভ্রমণের একটা গল্প থাকে, আর সেই গল্পের শুরুটা একটা সিদ্ধান্ত থেকে। আমাদের এই যাত্রা শুরু ঠিক সন্ধ্যা 6টায়, কলকাতার ব্যস্ত শহরকে পেছনে ফেলে। সামনে ছিল শত শত কিলোমিটার রাস্তা, সারা রাতের ড্রাইভ আর নতুন কিছু দেখার আদম্য ইচ্ছা। ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর ধরে এগিয়ে চললাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। শহরের আলো ধীরে ধীরে মিলিয়ে গেল, চারিদিকে শুধু দীর্ঘ রাস্তা আর একের পর এক নতুন সকাল ছুঁয়ে যাওয়ার অপেক্ষা। ভোরের প্রথম আলো যখন শিলিগুড়ির চা বাগানের চোখ সামনে ধরা দিল, তখন মনে হলো আসল ভ্রমণটা যেন এখন থেকেই শুরু হলো। তারপরে ধীরে ধীরে পাহাড়ি রাস্তা, একের পর এক ঝাঁক মেঘ ঢাকা সবুজে পাহাড়, আর পাহাড় কেটে নেমে আসা ঝর্ণা, আর পাশে বয়ে চলা তিস্তা নদীর প্রতিটা মুহূর্ত মনে করে দিচ্ছে গন্তব্যচ্ছি পথটা অনেক বেশি সুন্দর। তবে এই পথে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের কোলে অবস্থিত অপরূপ সৌন্দর্য শিলংয়ের দিকে। প্রতিটা বাঁকের পরে অপেক্ষা করছে এক নতুন দৃশ্য, নতুন অনুভূতি আর নতুন গল্প। তাহলে চলুন আপনাদের সঙ্গে নিয়ে শুরু করি আমার এই অসাধারণ রোড ট্রিপ কলকাতা থেকে দার্জিলিংয়ের শিলং, মেঘ আর পাহাড়, এক স্বর্গনীয় ঠিকানার উদ্দেশ্যে। তাহলে শুরু করি, চলো। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর গাড়ির মধ্যে বসে পড়েছি। এখন কিন্তু যাচ্ছি, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, শিলং যাচ্ছি। আর তারপর হচ্ছে গাড়িতে দেখে নিই, প্রথম কথা হচ্ছে ট্রিপটা জিরো করে দিই। ট্রিপটা জিরো করে দিলাম। আর কত কিলোমিটার হয়ে আছে? 32,984 কিলোমিটার হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন এই হলো জিরো, ট্রিপ জিরো করলাম। এবং আপ ডাউনে কত কিলোমিটার হয় সেটা অবশ্য দেখব, কিন্তু এখান থেকে যতদূর জানি আমি যে 700 কিলোমিটারের মতো। এখন চলে যাই পেট্রোল পাম্পে, যাই আর পেট্রোল পাম্পে গিয়ে ফিউলিংটা কমপ্লিট করি। ট্যাঙ্ক পুরো ফুল করে নেবো এখন। আর এখান থেকে যেতে হবে আমাকে একটু লক্ষ্মীকান্তপুর যেতে হবে, যে আমার পার্টনার যাবে সাথে, তাকে লক্ষ্মীকান্তপুর থেকে আবার তুলতে হবে। এক বড় প্রবলেম। ফের ব্যাকে যেতে হবে 50 কিলোমিটার, ফের 50 কিলোমিটার আসতে হবে। কি বলবো, বললাম চলে আসো ট্রেনে করে, শুনলো না, বললো না 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 তুমি আসো, এসে একটু আমাকে নিয়ে যাও, ব্যাগ আছে ভারী, আবার ট্রেনে উঠবো। তা বললাম ঠিক আছে তাহলে আসছি। এই বেরিয়ে গেছি তাড়াতাড়ি, ওই জন্য একটু বাড়িতে তাড়াতাড়ি বার হলাম, না তো 6টার পরেই বেরোতাম। এখন বাজে 3টের সময় বেরিয়ে পড়েছি, ওই জন্য। চলো তাহলে ফিউলিংটা একটু করে নিই। $4611 টাকা তেল হলো। তেল ভরা কমপ্লিট। চলো তাহলে বার হওয়া যাক। আর এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো একটু লক্ষ্মীকান্তপুরে, ওনাদেরকে তুলবো, তুলে ওখান থেকে সোজা এবার বেরিয়ে পড়বো আমরা। তাহলে চলো যাওয়া যাক, উপরওয়ালার নাম নিয়ে। যেহেতু 700 কিলোমিটার রাস্তা, সারা রাত জার্নিং করবো, আর রাস্তার কি আপডেট থাকবে অবশ্যই তোমাদেরকে বলবো। পার্টনার এসে গেছে, দেখো এই হচ্ছে আমাদের একটা পার্টনার সবে এলো, এখনো কিন্তু 2টো পার্টনার বাকি রয়েছে। এই সবে একটা পার্টনার এই ঢুকছে গাড়িতে, আর এখনো পর্যন্ত 2টো পার্টনারে তুলবো ডায়মন্ড হারবার থেকে, তারপরে আবার আগিয়ে যাবো। চলো এখন যাওয়া যাক ডায়মন্ড হারবার। আর আজকে রথের দিন, কি পরিস্থিতি হবে সেটাই বোঝা মুশকিল যে ডায়মন্ড হারবার কখন ঢুকবো। এখন 5টা বেজে গেছে, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টেই, লক্ষ্মীকান্তপুরে ঢুকলাম 5টা। এখন সোজা যাবো ডায়মন্ড হারবার। এখান থেকে প্রায় 20 কিলোমিটার রাস্তা আছে। ডায়মন্ড হারবারে যাই, ওখানে 2জন আছে, ডায়মন্ড হারবারে 1জন আছে, আর সরিষাতে 1জন আছে। ওদেরকে তুলবো, তুলে নিয়ে তারপর আগাবো। কলকাতায় 7টা 8টা যাই হোক, কলকাতাতে ঢুকবো, ঢোকার পরে তারপর রওনা দেবো সোজা NH-12 ধরে একদম। তাহলে চলো যাওয়া যাক। আমরা ডায়মন্ড হারবার পৌঁছালাম, কিন্তু সেখানে ঢুকে দেখি রথযাত্রার কারণে রাস্তায় প্রচন্ড যানজট। কিছুটা সময় জ্যামে আটকে থাকার পরে অবশেষে সেই অংশটা পার করলাম। তারপরে ডায়মন্ড হারবার কভারহাটে পৌঁছালাম, আর একজন ভাইকে গাড়িতে উঠিয়ে নিলাম। এখন শুধু সরিষা থেকে আর একজন সঙ্গীকে ওঠালেই 4জন একই সাথে দার্জিলিংয়ের শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আবার শুরু হবে সেই আমাদের আসল পাহাড়ের সফর। লাস্ট হচ্ছে আরো একটা যে পার্টনার ছিল, তারাও চলে এসেছে, সব কমপ্লিট। এখন 4জনে উঠে গেছি গাড়িতে, আর আগাতে থাকি এবার। তাহলে আর কোনো গল্প না করে, আমাদের তো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 6টা 36 বাজে এখন। আর এই মুহূর্তে আছি আমরা জাস্ট, কোথায় পারলাম জায়গাটা, পার হলাম কোথায়?
সরিষার হাট পার হলাম, মানে এখান থেকে প্রায় 700 কিলোমিটার এখনো যাব। আর অলরেডি আমার গাড়ি 80 কিলোমিটার হয়ে গেছে। আমি যা ঘুরছিলাম, মানে পুরো ডায়মন্ড হারবারটা ঘুরলাম। ডায়মন্ড হারবারে তো রথের জন্য দেখলে কতটা ভিড় ছিল। চলো তাহলে যাওয়া যাক, আর সন্ধ্যা হয়ে গেছে। এখন কল্যাণী হাইওয়েতে, আর কল্যাণী হাইওয়ে ব্রিজ তো কিন্তু প্রথম থেকে চালু হয়ে গেছে। আগে যেভাবে অনেকটা ঘুরে ইউটার্ন মেরে আসতে হতো, সেইটা কিন্তু করতে হচ্ছে না। এখন ডাইরেক্ট দেখলাম, ঢুকে গেলাম। আর এই হলো কল্যাণী হাইওয়ে। পুরো রাস্তাটাই কিন্তু এই মুহূর্তে কমপ্লিট আছে। হ্যাঁ, কল্যাণী ঢোকার সময় যে ব্রিজটা আছে সেটা শুনেছি এখনও ওটা কমপ্লিট হয়নি। ওই ব্রিজটা হওয়ার পর থেকেই টোল চালু হওয়ার কথা, কিন্তু এখন যতদূর সম্ভব টোল কিন্তু নিচ্ছে না। যাক, আগে যাওয়া যাক, গিয়ে দেখা যাক। সবে মাত্র আসলাম, মোটামুটি NH-12টা ধরেছি, আর একটা মাত্র টোল পার করলাম। এবারে ভাবি যাও একটু খাওয়া দাওয়া করে নেবো, দেখি কোথায় কি পাওয়া যায়। এই ধাবাটাতে দাঁড়ালাম, এখানে এটা খেলাম আর চাও খেয়েছি, এটা একটা নিয়েছি। এবার আর লেট না করে ফটাফট যাওয়া যাক, কারণ বেশি লেট করা মানে, আর এখানে আমরা যেহেতু ভেবেছিলাম একটু হালকা করে ডিনার করব, কিন্তু করলাম না। এনারা বলছে যে আরও 1-1.5 ঘন্টা পরে ডিনার করা যাবে, 12টা 12:30 দিকে। তাহলে যাই। ড্রাইভার চেঞ্জ করলাম, এখন দাদা গাড়ি চালাচ্ছে একটু, আর আমি একটু বসলাম। পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, কারণ আমিও 200 কিলোমিটারে প্রায় গাড়ি 180 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। আর এই NH-12 ধরে আবার সামনের দিকেই আগাতে থাকলাম। তাহলে চলো যাওয়া যাক। আরও সামনে কোথাও গিয়ে একটু ডিনার করতে হবে, হালকা কিছু খেতে হবে। যাও, একটু হালকা মতো কিছু খাবো, তারপরে আবার যাওয়া যাক। আর রাতে তো কিছু দেখানোর মতো নেই, একদম সোজা কালকেরে যখন পাহাড়ে ওঠা শুরু করব তখন থেকে শুরু হবে। গুড মর্নিং, আর গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। যেহেতু সকাল হয়ে গেছে, রায়গঞ্জের কাছাকাছি এসে গেছি। এখান থেকে আর 20-22 কিলোমিটার বাকি আছে রায়গঞ্জে। আর দেখো সকালে এই সূর্য উঠছে, এখনো দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত শিলিগুড়ি বাকি রয়েছে প্রায় 180 কিলোমিটার। এই হয়, রাস্তা কিন্তু অনেকটাই খারাপ আছে, গাড়ি সাবধানে নিয়ে আসতে হবে। বড় বড় গাড্ডা হয়ে গেছে, প্রচুর বড় বড় গাড্ডা হয়েছে, খুব সাবধানে গাড়ি নিয়ে আসতে হবে। আর আমরা কিন্তু নিয়ে নিচ্ছি রায়গঞ্জ থেকে যে ভিতরের রাস্তাটা যাচ্ছে না, বলে পুতুলবাড়ির রাস্তা, এই পুতুলবাড়ির রোডটাই নিয়ে নিচ্ছি। দেখো রাস্তার অবস্থা দেখো, এইগুলো বুঝতে পারছো রাস্তা, ওই যেগুলো টুকটাক হালকা হালকা সারিয়েছে, কিন্তু অনেক বড় বড় গাড্ডা রয়েছে, অনেক বড় বড় গাড্ডা। কাঁচের অবস্থা খুবই খারাপ, ওই জন্য ভিডিও অতটা ক্লিয়ার করে দেখাতে পারছি না। দেখো অনেকটা দাগ কাঁচের ওপরে। অনেকক্ষণ ড্রাইভ করার পরে একটু বসলাম এসে, কারণ আর গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। দাদাকে দিলাম, বললাম এবার তুমি একটু চালাও, রায়গঞ্জ ঢুকে গেছে যেহেতু, সেই জন্য। একটা পার্টনার তো ঘুম ঘুম ভাব, আর একজন পেছনেই শুয়ে পড়েছে, আর আমরা দুজনই সামনে মোটামুটি, একবার উনি ড্রাইভ করছে, একবার আমি ড্রাইভ করছি। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হচ্ছে, দুখানা ড্রাইভার পেয়েছিল, কখনো উনি ড্রাইভ করছে, কখনো আমি ড্রাইভ করছি, এটা একটা সুবিধা হয়েছে। আর বাকি যখন এর আগেবারে যখন গিয়েছি, প্রতিবারে কিন্তু আমাকে একা ড্রাইভ করতে হয়েছে, প্রত্যেকটা বারে। যেহেতু পাহাড়ে কিন্তু আমি ড্রাইভ করব, সেটা বলছি, কারণ পাহাড়ে আমি ড্রাইভ করবো এই কারণে, দাদা বলছে আমি কখনো পাহাড়ে এখনো ড্রাইভ করিনি, তাই এই মুহূর্তে রিস্ক নেবো না। তারপরে কিছুক্ষণ পরে যেটা হালকা যেখানে দেখতে পাবো সেখানে দেবো, দেওয়ার পরে ওনার পুরোপুরি সেটিং যেই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওনাকে গাড়ি দেওয়া চালু করবো। তারপর আমি ভালোভাবে ভিডিওগুলো বানাতে পারবো, না তো ভিডিও বানাতে খুব অসুবিধা হয়, গাড়ি চালাতে চালাতে প্লাস ভিডিও বানানো খুব অসুবিধা। কিন্তু এটা তাও চেষ্টা করি যতটা পারবো।
ফেরেন দাও না। এই আমরা ধরে নিয়েছি NH-27। এবার এটা সোজা হচ্ছে শিলিগুড়ি যাচ্ছি একদম। এই রাস্তা সোজা গুয়াহাটি চলে যাচ্ছে। বোতলবাড়ির রোডটা যে তোমাদের বলেছিলাম না, বোতলবাড়ির রোডটা এই কারণেই ধরে নিই, যদি বোতলবাড়ির রোড ধরতে গেলে অনেকখানি লেট হয়ে যাবে। তার কারণ হচ্ছে ওর ভিতরের রাস্তা প্রায় 90-95 কিলোমিটার রাস্তা, অনেকখানি লেট হবে বলে তার কারণেই আমরা চিন্তা ভাবনা করলাম যে বোতলবাড়ি রোডটা নেবো না, এই রোডটাতে বেটার হবে। যার কারণেই এই NH-27 ধরলাম পুরো সোজা ডালখোলা থেকে এসে। এই রাস্তা কি পরিস্থিতি একটু দেখি, রাস্তা টুকটাক খারাপ দেখতে পাচ্ছি, পরে দেখা যাক আগের দিকে কি অবস্থা। আর যেহেতু NH-12টা যেটা 12 নম্বর জাতীয় সড়ক, ওটা কিন্তু যা দেখলাম যে পুরো রাস্তা কিন্তু সব জায়গাতে ভালো নেই, ভালো আছে বাট রাস্তার ধারে ধারে ডান দিকটা, বিশেষ করে ডান দিকটা কিন্তু অনেকখানি খারাপ রাস্তা। ডান দিকে বড় বড় গর্ত আছে, তোমরা একটু বাঁ দিক চেপে চেপে আসবে, আর বড় বড় গর্ত কিন্তু অনেক বড় বড় গর্ত। অবশেষে আমাদের দীর্ঘ রাতের যাত্রা প্রায় শেষ, আর মাত্র 20 কিলোমিটার, তারপরেই পৌঁছে যাব উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে। কলকাতার গরম আর ব্যস্ততা অনেক পেছনে ফেলে এসেছি এখানকার ঠান্ডা হাওয়াকে স্পর্শ করতে, নতুন করে এনার্জি নিতে। চারিপাশে সবুজ, রাস্তার সৌন্দর্য আর পাহাড়ের প্রথম ঝলক দেখে মনে হচ্ছে এতটা পথ আসাটা সত্যিই সার্থক। এবার শিলিগুড়ি শহর পেরিয়ে আমরা চলে যাব কার্শিয়াংয়ের ঐতিহ্য টয় ট্রেন রুট ধরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, একের পর এক চা বাগান, ঝর্ণা আর মেঘের সঙ্গে নিয়ে যাব আজকের এই গন্তব্য দার্জিলিং এর কোলে লুকিয়ে থাকা অপূর্ব শিটংয়ের দিকে। তাহলে চলুন, আসল পাহাড়ি যাত্রা এখন থেকেই শুরু। কালে কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, চলো শুরু করতে। নর্থ বেঙ্গল ঢুকে গেলে কিন্তু মনে একটা আলাদা উত্তেজিত কাজ করে, আর তারপরে যদি এই রাস্তা আরো হয়, মানে কি বলবো, এক পাশে টয় ট্রেনের রাস্তা আর এক পাশে যাচ্ছে আমাদের সবুজের বুক ছিঁড়ে আমাদের গাড়ি, এ এক আলাদা ফিলিংস, সেটা বলে বোঝানো খুব মুশকিল। কখনো দেখি ডান দিকে টয় ট্রেন, কখনো দেখি বাঁ দিকে টয় ট্রেন, আরও যদি আমাদের সাথে একটু ঝিকঝিক 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 করতে করতে যেতে আরও টয় ট্রেনটা যেত, আরও ভালো লাগতো। দেখি সেই মুহূর্ত যদি ট্রেনে আনা যায়। তো আমরা যেহেতু ডেস্টিনেশন আমাদেরকে তো বলেই দিয়েছি শিটং যাচ্ছি, তাহলে টয় ট্রেন তো মনে হয় আমাদের দেখা হবে না। তো একবার চান্স নিয়ে দেখবো, যদি কার্শিয়াং হয়ে আসি তাহলে একবার চান্স নেব। চলো দেখা যাক, ভাগ্য যদি সাথ দেয় নিশ্চয়ই হবে। কলকাতাতে প্রচুর বৃষ্টি, কিন্তু এখানে একদম শুকনো এই মুহূর্তে। হ্যাঁ, পাহাড়ে ওঠাটা সবে স্টার্টিং হয়েছে, এখন একটু বাকি রয়েছে, তো দেখা যাক কি হয় আগে। নামলাম, নেমে আর এই যে শিপুধুরা যে ভিউ পয়েন্টটা আছে, সেই ভিউ পয়েন্টের কাছে যাচ্ছি, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে শিপুধুরা ভিউ পয়েন্ট। আর এপাশে যে দেখতে পাচ্ছ পেছন দিকের এইটা কিন্তু পুরো শিলিগুড়ি শহর, পুরোটা হচ্ছে শিলিগুড়ি শহর। আরও যদি রাতের বেলা লাইটটা জ্বলে তাহলে কিন্তু দেখতে আরও খুব সুবিধা হবে। আর এই হচ্ছে শিপুধুরা কিন্তু ভিউ পয়েন্ট। এখান থেকে এখনো পর্যন্ত বাকি রয়েছে মোটামুটি 10 কিলোমিটার মতো বাকি রয়েছে। আমাদের শিটং যেতে 10 কিলোমিটার মতো লাগবে। ওখানে ওয়েদারটা দেখি, এখানে কিন্তু বেশ ভালো গরমই আছে, অনেক গরম এখানে। কিন্তু ওখানে কেমন গরম হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো বলবো কি কত কি গরম আছে এখানটায়। বর্ষার তো কোনো ব্যাপারই নেই, দেখতে পাচ্ছি বলছিল বর্ষাকালে যাওয়া যাবে না, সবাই বাড়িতে বারণ করেছে, বলে যে বর্ষাকালে শিটং যাওয়ার কোনো মানে নেই, ওখানে প্রচণ্ড বর্ষা হয়, পাহাড়ে ধস নামে। হ্যাঁ, পাহাড়ে তো ধস অবশ্যই নামে, পাহাড়ে ধস নামতেই পারে, কিন্তু তা বলে কি বর্ষাকালে শিটং একবার দেখবো না? এর আগে পাহাড়ে আমি এসেছি, কিন্তু শিটংয়ে কোনোদিন আসিনি, আর তাছাড়া বর্ষাকালেও আসিনি, তাই একবার বর্ষাকালে আসলাম। তো
তো একবার শিটংয়ে পৌঁছানো যাক, ওখানে কেমন ওয়েদার তাহলে বুঝতেই পারবো। অবশেষে আমরা শুকনা পেরিয়ে এখন পাহাড়ের বুক চিরিয়ে এগিয়ে যাচ্ছি। শিবখোলা রোড ধরে আমাদের গাড়ি ধীরে ধীরে উঠে যাচ্ছে আজকের গন্তব্য শিটংয়ের উদ্দেশ্যে। এখান থেকে প্রতিটা কিলোমিটার নতুন এক গল্প লিখছে। একদিকে ঘন জঙ্গল, অন্যদিকে পাহাড়ি নদী কলকল করে শব্দ। কোথাও পাহাড়ের বুক বেয়ে নেমে আসছে ছোট বড় ঝর্ণা, আবারও কোথাও কোথাও মেঘ ধুয়ে যাচ্ছে রাস্তার আঁক বাঁক থেকে। প্রতিটা মোড় ঘুরলে চোখের সামনে খুলে যাচ্ছে এক নতুন দৃশ্য। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের সৌন্দর্য সব একের পর এক আমার সামনে তুলে ধরছে। এই রাস্তা শুধু একটা পথ নয়, এ যেন একটা অনুভূতি, যেটা ক্যামেরায় যতটা ধরা পড়ছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। চলুন এই অসাধারণ পাহাড়ি পথ একই সঙ্গে এগিয়ে যায় শিটংয়ের উদ্দেশ্যে। সামনে আরো অনেক মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা রাস্তাটা কতটা নিচু। বাড়িতে সিঁড়ি এর থেকে অনেক কম হয়, মানে যদি আমরা সিঁড়ি বানাই এর থেকে অনেক কম নিচু হয়। মানে পুরো যেন একদম একবারে নিচে নেমে যাচ্ছে। মানে ওঠার সময় তাহলে কি হবে? হ্যাঁ, এইভাবে আমরা ওপাশে উঠেছি অবশ্য, কিন্তু এদিকে রাস্তাটা বেশ খারাপ। কিন্তু দেখো রাস্তা, দেখো বুঝতে পারছো রাস্তার কি অবস্থা, অনেকখানি খারাপ রাস্তা। নামার সময় নেমে তো যাচ্ছি, ওঠার সময় দম বন্ধ হবে। হ্যাঁ, ওঠার সময় তো অন্য বিকল্প খুঁজতে হবে, অন্য রাস্তা নেবো। এখন পৌঁছালাম হচ্ছে শিবখোলা ধাম। যাওয়ার পথে এই নদীটা পড়লো, আর এটা হচ্ছে শিবখোলা নদী। খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, এখানে অবশ্যই একটা ভিডিও বানাবো, বানিয়ে দেখাবো, প্লাস ড্রোন থেকেও ভিডিও করব। আমি এক্ষুনি ভুল করে এই রাস্তাটায় উঠেছি। শুধু তোমরা একটু দেখো যে বড় বড় গাড্ডাগুলো, আর এখান থেকে কিন্তু আমি গাড়িটা এক্ষুনি জাস্ট নিয়ে গেছিলাম, তখন আমার ক্যামেরাটা অন ছিল না, ভুল করে ঢুকে পড়েছি। জাস্ট এই একটুখানি রাস্তা আমি ভুল করে ঢুকে পড়েছিলাম। মানে কি যে খতরনাক রাস্তা এটা, শুধু দেখো রাস্তার অবস্থা, শুধু দেখো। এই রাস্তাটাই আমি গাড়ি তুলেছি এক্ষুনি, আর এই যে পুরো স্কিড হয়ে আছে, যে রাস্তা চারিদিকে দেখতে পাচ্ছ কালো কালো হয়ে রয়েছে, এগুলো আমারই গাড়ি এখন স্কিড করেছে। প্রচন্ড প্রচন্ড খারাপ রাস্তাটা, প্রচন্ড খারাপ। বাপরে, আমি তো বুঝতে পারিনি। হারান বললো হ্যাঁ যাওয়া যাবে, তা চলে গেলাম। গাড়িটা অনেক ক্ষতি হলো ফালতু ফালতু। রাস্তা দেখেছো? বাপরে, কি রাস্তা এটা! হ্যাঁ, এমনি সাধারণত এই গাড়ি যদি লোড থাকে এই রাস্তায় যাবে না, আর লোড গাড়ি হলে তো উঠবেই না টোটালি। হ্যাঁ, সোজা হলে উঠে যাবে, কোনো চাপ নেই, যতই খাড়া হোক গাড়ি উঠে যাবে। কিন্তু এইরকম যদি পাথর পড়ে থাকে না, তাহলে কিন্তু উঠবে না। এই হলো শিবখোলা নদী। দেখো এখান থেকে কিন্তু স্টার্টিং। হ্যাঁ, ঠিক এইভাবে পুরোটা একদম আসছে। এই হলো শিবখোলা নদী। শিবখোলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। শিবখোলা নদী, আর অতিরিক্ত গরম কিন্তু ভাই, চোখ মুখ দেখে বুঝতে পারছো তো, প্রচণ্ড গরম। এবার এখান থেকে বেরিয়েছি শিটংয়ের উদ্দেশ্যে, ঠিক আছে? তাড়াতাড়ি চলে যাই, অনেক লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 1টা। এই যে
যে গাড়িটা যাচ্ছে এই রাস্তাটাই আমরা যাবো এবার। আর এই একটা ঝর্ণা, হালকা একটু ঝর্ণা নিয়ে নিলাম একটু হালকা, মজা পেয়ে গেছি। চলো এবার যাওয়া যাক। প্রচুর গরম এখানে, বাপরে বাপ, মানে এতটা রাস্তা আসার পরেও যদি গরম নিতে হয়। আচ্ছা এটা খাড়াইটা শুধু দেখো একবার, তোমরা দেখো শুধু এর খাড়াইটা দেখো। সেকেন্ড গিয়ারে গাড়ি তুলছি, প্রবলেম হবে কি? ফার্স্ট গিয়ারে তোলা অবশ্যই দরকার এখানটায়, কিন্তু এখন যেহেতু সেকেন্ড গিয়ারে রয়েছে ফার্স্ট গিয়ার করে দিই গাড়ি। ছাগল এসে গেছে সামনে, এই ছাগল সরে যা। বাপরে বাপ রে, থেমে গেলে গাড়ি প্রবলেম হয়ে যাবে। প্রচুর খাড়াই রাস্তা, প্রচুর। বাপরে কি খাড়াই রাস্তা এটা। এই রাস্তা যদি উবড়ো খাবড়া হয়, এই রাস্তায় গাড়ি তোলা খুব মুশকিল ব্যাপার। ফুল দমে গাড়িতে এসি চলছে, তারপরে উঠছে, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এসিটা বন্ধ করলে সমস্যা কিন্তু হবে না অবশ্য। কয়েক মিনিটের মধ্যে আমরা অনেকটা উপরে চলে এলাম। এতটাই মানে উঁচু রাস্তা, জাস্ট শুধুমাত্র ওখান থেকে এইটুকু 5 মিনিটও সময় লাগলো না গাড়িতে, কতটা উপরে চলে এসেছি। কিন্তু এখানে গরম কিন্তু প্রচুর। এটা জুন মাস চলছে, সরি জুলাই মাস চলছে, আজকে জুলাই মাসের 25 তারিখ, কিন্তু প্রচুর গরম ভাই। টার্নিংটা দেখো, শুধু টার্নিংটা দেখো, দেখলে কেমন টার্নিং। দেখো মেঘগুলো কত সুন্দরভাবে শুধু ঘিরে নিচ্ছে আস্তে আস্তে। দেখো ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে দেখো এখান থেকে কিন্তু রাস্তাটা খারাপ, ঠিক ডান দিকে নেমে যেতে হবে। যে দুটো রাস্তা আছে, দুটো রাস্তায় ডান দিকে নেমে গেলাম, আর এখানে কিন্তু মেঘ পুরো ঘিরে নিয়েছে। রাস্তা কিন্তু কন্ডিশন বেশ খারাপ এই পাশটা। অবশেষে প্রায় 5 থেকে 6 কিলোমিটার খারাপ রাস্তা পার করার পরে পৌঁছে গেলাম আজকের গন্তব্য শিটং। সত্যি বলতে শেষের এই রাস্তাটা মোটেও সহজ ছিল না, কিন্তু পাহাড়ি রাস্তায় এইরকমই ছোটোখাটো চ্যালেঞ্জকে ভ্রমণকে আরও স্বর্গনীয় করে তোলে। আর শিটংয়ের পৌঁছে চারিপাশে যা দেখলাম, সবুজ সবুজ পাহাড় আর মেঘে ঢাকা পরিবেশ, একদম শান্ত প্রকৃতির মাঝে, দেখে মনে হলো এই কষ্টটা একই মুহূর্তে যেন সব দূর হয়ে গেল। এখন শুরু হচ্ছে আমাদের শিটং এক্সপ্লোর করার গল্প। ঠিক এইরকম লোকেশানে কিন্তু আমাদের কিন্তু রুমটা নিয়ে নিয়েছি। সকালে উঠলেই কিন্তু সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর রুম ট্যুরটা একটু করিয়ে দিই। দেখো এই হচ্ছে রুম, একটা ডবল বেড, যেহেতু আমরা 4 জনে আছি একদম ওকে। আর তাছাড়া হচ্ছে এই হচ্ছে তোমার একটা লাইট এখানে আছে, এখানে একটা লাইট আছে। বাকি একটু প্লাগ পয়েন্টটা যদি আরও 2-4টে হতো খুব ভালো হতো, যেহেতু 4 জন আর প্লাগ পয়েন্ট অনেক কম হয়ে গেছে। আর বাথরুম বেশ ঠিকই আছে। বাথরুমে তো আমাদের একজন ঢুকে পড়েছে, তো পরে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাই হচ্ছে বাথরুমের মধ্যে কিন্তু দেখো গিজার দিয়ে দিয়েছে, শাওয়ারও আছে, আর এপারে হচ্ছে গরম জল ঠান্ডা জলের কল। বাথরুম খুবই ভালো। আর এপারে একটা বেসিন, মিরর, চলবে মোটামুটি ওকে একদম। কিন্তু রুম থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর হবে, যাই বলো। তো দেখতে পাচ্ছ তো, আজকে সকালেই কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে বর্ষাকালে। কাল আমাদের জন্য ভাগ্য কি বলে দেখি। বিকেলে স্ন্যাক্স দিয়েছে আর চা দিয়েছে এখানে। আর তার সব থেকে বড় কথা যে এরকম জায়গাতে বসে সামনে কাঞ্চনজঙ্ঘা, শুধু দেখো এই কাঞ্চনজঙ্ঘার লেয়ার বেরিয়ে আছে, দেখতে পাচ্ছ? একটু কম দেখা যাচ্ছে। এই কাঞ্চনজঙ্ঘা, এরকম জায়গায় বসে যদি চা খাই কেমন লাগে সেটাই বলো। ঠান্ডা চাও যথেষ্ট ভালো হয়েছে, আর পকোড়া তো বেশ ভালোই ছিল। নাকি
ঠিক আছে, খেয়েছে, বুঝে গেছে। অনেকগুলো দিয়ে দিয়েছি বিস্কুট, আর নেই। 2 প্যাকেট খেয়ে নিল। 2 প্যাকেট বিস্কুট কিন্তু খাওয়া গেছে তোরা। লেস্টটা কাল সকালে খাওয়াবো, ঠিক আছে? এতে মালা যা। মোটা মোটা। যা চলে যা চলে যা। আচ্ছা শো ঘুমা। যাই হোক, আমি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। হ্যাঁ, এই এই যে দেখতে পাচ্ছ যে দুটো, এই একটা মাথা তুলে আছে আর ঠিক এই সাইডগুলো, এইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আরও একটু জুম করে দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এইগুলো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তাহলে শিটং থেকে কাঞ্চনজঙ্ঘার মুখটা একটু হলেও দেখতে পেয়েছি। আমার মনে হয় কালকের আরও ভালো দেখা যাবে। দেখা যাক কালকে সকালের অপেক্ষা। দেখো, আর এখান থেকে এই সিন। খাওয়ার সময় কথা না বলে চুপচাপ মেরে খেয়ে নিলাম। এতটাই ভালো টেস্টি খাবার ছিল যা কোনো কথা না বলে টুকটুক করে খেয়ে ফেললাম। আলু ভাজা, ডাল, মাংস সব কিছু কিন্তু খুবই সুন্দর ছিল। আর মাংসটা তো একদম কষা কষা ছিল, যেটা খুবই সুন্দর হয়েছে। তো খেলাম খুবই ভালো। অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো, আর হোমস্টের নামও বলে দেবো, আর সব কিছু পুরো ডিটেলসও দিয়ে দেবো, কত টাকা কিনেছে। বাকিটা তো তোমরা অবশ্য হোটেলের লোকের সাথে কথা বলে নেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের এপিসোড আমরা শিটংয়ের প্রতিটি সুন্দর স্পট, চারিপাশে মনমুগ্ধকর দৃশ্য, এখানকার পরিবেশ আপনাদের সামনে ঘুরে দেখাবো। তারপর শিটং থেকে শুরু হবে আমাদের পরবর্তী যাত্রা দাবাই পানির উদ্দেশ্যে। আর সেই পুরো জার্নিটা থাকবে এর পরবর্তী এপিসোডে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী এপিসোড আপনি মিস না করেন। তাহলে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।